খাইয়া সামান্য হতিতাম চোখ লাগতো গুম আইতো ইকাল সুন্নত নাই এতে চোখ আইয়া গুম লাগতো পারে না লাগতো পারে সামান্য সময় আরাম করতাম আরাম করে উঠিয়া আমার কোনো হামো যাইতাম অফিসও যাইতাম সামান্য এর লাগে চায়নায় যখন এটা নবীর হদিস চায়নায় আমল করে চায়নার স্কুল যেটা আছে এটা স্কুল আইন তো বেশি অংশ স্কুল আইন তো তারা ডেস্কর লগে এমন এক সিস্টেম হুতিবার লাগে এলাইন দিয়ে অনেক হুত্তা করি দুই ফরির সময় তারা টিফিন খাইবা আর খাইয়া এরপরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আরাম করে মেডিকেল সায়েন্সে তার ব্যবহারে লম্বা মাতিছে ভাই এটা আপনারা খবর লইবেন তো আদম আলাইহিস সালাম হুতিছন আর হুতার পরে তান বাউ সাইটর ফাতিয়ার যেগু আছে নিসর ওগু যখন জানি বেখা আমরা সারা বেখা আর বাউ সাইটর হাড্ডি নাই প্রায় আদি বেবা ডাইন সাইডে এসে বাউ সাইট নাই ও বাই বাউ সাইটটা কি মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম দিছে এখন এই জন্মদিন আনটাইন তো একলা বুড়িতরা কোনো আরাম লাগে না খালবে মাত্তা খালবে গফ করতা খালবে উদিতা ও সময় আল্লাহ জন্ম দিছেন যেন আগে ফর্দা দিছেন উপরে ইয়াদ রাবা সারা হাদিস লগে আনিলে উপরে ফর্দা দিছেন আর নিচে আদমর চকুত গুম দিলেছেন বুঝা গেল আদম তুমি দেখতাই না উলঙ্গ একজন জন্ম লইতরা মা হাওয়া উলঙ্গ জন্ম লইছেন লেমটা আমরা যারা লেমটা জন্ম লইছি তাই উলঙ্গ তাই ছোট হইয়া জন্ম লইছেন না বরং বাপ আদমর জিসিম মোবারক আসিল 60 গজ লম্বা আর অন্য তফসিরের রেওয়ায়েতে বোঝা যায় 120 থেকে 30 ফুট আদম আলাইহিস সালাম লম্বা আসলা ফুট হিসাবে 120 থেকে 30 ফুট লম্বা আসলা যদি আদম ইলা লম্বা আসলা তে মা হাওয়া তো কম বেশ লম্বা আল্লাহ জন্ম দিছেন আর এক হাদিস আইছে ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে সুন্দর দুই ব্যক্তি আসলা ইয়াদ রাখো হাদিসের মাতমাতিয়া ভাই আউরি মাততাম নাই অত ইলিমো নাই আউরি মাতে কোন বেফাতারা যাইব আল্লাহর কাছে গুনাহগার সাদিন হাদিস শরীফ হইছে ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে সুন্দর আল্লাহ দুই হস্তিরে দিছে একজন ইনসান তাকি মর্দ পুরুষ আর একজন মহিলা তাকি মা হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সুন্দর ইলা মহিলা কেউ আইসুন না আইতা নাই আর পুরুষ সকল তাকি আল্লাহ পাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে সবচেয়ে সুন্দর বানাইছেন দুইজন তো সুন্দর বানাই গেছেন সোয়াল হয় না জানি ভাই এটা সোয়াল আমিও করি আমিও জবাব দিব সোয়াল ওই তো পারে মা হাওয়া যদি এত সুন্দর আসলা আর ইউসুফ নবী যদি এত সুন্দর আসলা যে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিলা আসলা তে তো আগে ইউসুফ তাকে নিছে মা হাওয়া তাকে নিছে বলা নানি হালাকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরিয়া তাহলো আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফার মধ্যে আন্তরা নবীজির সৌন্দর্য আর নূর কতখান আছিল যে আল্লাহ তার কুদরতটাকে নবীজির চতুর্দিকে 70,000 কুদরতি পর্দা দিয়ে নূর দে আর সৌন্দর্য দে রাখিয়া দিয়েছে তখন আদম খানো হাওয়া খানো আর ইউসুফ খানো মাত বুঝাননি হালাকি ইউসুফ ব্যাপারে আলাইহিস সালাম ব্যাপারে নবীজিদের সময় 3 নম্বর আসমান ও মেরাজ দিতে ইউসুফ নবীর লগে মোলাকাত হইছিল প্রথম তো আদম 2 নম্বর ইয়াহিয়া আর হযরত ঈসা আলাইহিস সালাম 3 নম্বর হযরত ইউসুফ 4 নম্বর ইদ্রিস 5 নম্বর হারুন 6 নম্বর মূসা 7 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর আসমানও গেছেন গিয়া ইউসুফ নবীর সুরত দেখিয়া মক্কা শরীফ আওয়ার পরে হইছলা ওয়ার্ল্ডর জমিনের ইনসানর অর্ধেক সুন্দর সারাই পাইছো না একলা আমার ভাই ইউসুফে অর্ধেক সুন্দর পাইছো যত অর্ধেক সুন্দর ইউসুফ নবী নিছেন গিয়া আই সিরিয়ার মুসলমান মুলকে শাম এরপরে দাগিস্তান ওয়ার্ল্ডর এক নামী জায়গা দাগিস্তান যেন কুহে তুর আছে যেন সিমুর্গ ফাঁকি আল্লাহ জন্ম দিসলা ওয়ার্ল্ডর জমিনে এমন ফাঁকি জন্ম দিসলা যে ফাঁকিয়া উড়াল দিয়ে যাইতে সময় দুইটা আত্মি তার ঠেঙ্গর মধ্যে ফাঞ্জার মধ্যে আর একটা আত্মি তার ঠুঠোর মধ্যে লইয়া যাইতো ও 3 আত্মি তার একটা খুরাক আছিল ও ফাড় হইয়া তার কুহে কাফ দাগিস্তান পড়ছে রাশিয়ার এরিয়া ইতার মানুষ এত সুন্দর হায়দ্রাবাদের মানুষ কত সুন্দর দিল্লির মানুষ কত সুন্দর তে আজকুর সুন্দর নেই আজ হাজার বৎসর থেকে সুন্দর ইয়া ওয়ার্ল্ড কত সুন্দর হল পড়ে দিয়েছেন সারাই মিলিয়া আদা পাইছেন ইউসুফ নবী আদা পাইছেন তখন তো সোয়াল হইব না যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মা হাওয়া এত সুন্দর আমরা নবী কিতাব পাইছেন তখন আমি তফসির করেছি দারুল উলুম দেওবন্দ আমার উস্তাদে মুহতারাম হযরত হাবিবুর রহমান সাহেব আযমি নওয়ারাল্লাহু মারকাদাহু মনে হয় ভারতের জমিনে ইলা মুফাসসির আসলা না আলহামদুলিল্লাহ কিলা ভাষা দি বুঝাই তে হযরতে তাফসীর করতে সময়
ইউসুফ নবী সূরা ইউসুফ আইয়া যেমনে সওয়াল করছেন লেখো ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মা হাওয়া এত সুন্দর, তে আমরা নবী খানো গেলাম তো নাই, নবী বহুত তলে পড়ি গেলা। হালাকে নবীর হর লাইনে রহমত বানাই আল্লাহ পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরাম ওয়া নাযীরা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। তত নবীর শান আল্লাহ বলতেন এত রহমত বনিয়াইছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, ইনো নূর দি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইছে। এত সুন্দর নবীর কথা আল্লাহ কুরআনে কইতরা। আর হাদিসও নবীর মাকে বুঝার ইউসুফ নবী সুন্দর। তখন হযরতে কইছিলা আল্লাহ সারা সুন্দর এক জায়গা তৈরি দিছ, মিসাল বুঝাইতরা এক জায়গা সারা সুন্দর তৈরি দিছেন। আর নবী মুহাম্মদের আও তোমার কতখান সুন্দর লাগে লইয়া যাও, বস মুহাম্মদ তুমি তো সুন্দর নিছগি, নূর নিছগি। এখন রইছে কতখান 2 কিলো থেকে 1 কিলো যদি তুমি নেও, রইছে 1 কেজি। ও 1 কেজি থেকে ইউসুফ নবী আধা কেজি পাইছে না, বাকি ওয়ার্ল্ডের ইনসানে আধা কেজি পাইছে। তো নবী বাড়িয়ে না নিবে মাটিটা বুঝলানি আমি কিংবা সোয়ালও করি দেই বাদে মাতিও দিই। যাই হোক মাতলাম বইছো তে মা হাওয়ারে আল্লাহ জন্ম দিছেন, এদিকে পর্দা দিছেন আর এদিকে হযরতে আদমের চকুর মধ্যে পর্দা দিছেন। আর মা হাওয়া জন্মর পরে আল্লাহ পাকে জান্নাত তাকি পর্দা দিছেন, পোশাক দিছেন। তখন মাথা থেকে ফাউন্ত ডাকা, তখন উফরে তাকি ফরিস্তার চকুর মানে তল ফরিস্তার তাকি আল্লাহ পর্দা হরাই দিছেন। আর বাপ আদমের চোখ খুলাই দিছেন, মানে কইরুলা 2 পরির সময় গুম শেষ হয়ে গেছে বুঝাইছেন। ওই সময় তাই যখন মহিলা বুঝা গেল তান জুড় আল্লাহ দিতরা বাচ্চা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা। বাচ্চা মিনহুমা ইসে মিনহুমা আয় আদম হাওয়া, বাচ্চা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা। ও দুজন থেকে সারাই না। এখন হাওয়ারে যে সময় তাই দেখছই দেখা আচ্ছা এখনো একটা মাসলা হই। আমরা বহুতে জানি যে কুরআনে কারীমের মধ্যে মহিলা হলর পর্দা আইছে, বেশক কুরআনে কারীম মহিলার পর্দার মাতাইছে হর জায়গার মধ্যে। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিন যালিকা আদনা আন ইউরাফানা ফালা ইউযাইন। তত কুরআন খালি আয়াত আইছে পর্দা ব্যাপারে ইয়াদ রাখবা। কুরআন বেশক কুরআন আয়াত আইছে পর্দা ব্যাপারে, কিন্তু এর আগে বাপ আদমের সামনে আর ফরিস্তার সামনে মা হাওয়ারে জান্নাত থেকে পর্দা দেওয়া হইছে। পর্দা হকিকত জমিনও আইছে না, হাজার হাজার বছর আগে আসমান ও মহিলার পর্দা দেওয়া হইছে। হাজার হাজার বছর আগে আসমান ও মহিলার পর্দা দেওয়া হইছে। গুরুত্ব হইতো করি এ মহিলা দেখো মা হাওয়া থেকে তোমরা আইছো, আমরা আইছি পুরুষ আর মহিলা সারা, কিন্তু মেয়ে মহিলা তোমরা পর্দা হনো আসমানও দেওয়া হইছে। তে জমিনও কতক্ষণ মজবুত হইয়া তোমরা পর্দার উপরে চলা লাগবে, তোমরা নিজে খেয়াল করো। কিন্তু আইজ মহিলার পর্দা হনো বেপর্দা হইয়া মহিলা অকল চলতরা, মাথার মধ্যে কাপড় নাই, সাইডে কাপড় নাই, বারিক সুতার কাপড় পিন্দিরা, টাইট সুতার কাপড় পিন্দিরা, শর্ট কাপড় পিন্দিরা, বাতাসে নের গিয়া এরপরে চুল 3 ভাগের 2 ভাগ মাথা বার করা দেখে, সেও সামান্য জায়গা ঘুরিয়ে তৈরি দিয়েছেন। ই হদিসও যে ইয়ার না ভাই লম্বা হদিস, আলহামদুলিল্লাহ ইয়াদ বড় লম্বা হদিস, আউগবি একটা 2 ঘন্টা দিব পইনাও দিকে। মা হাওয়ার জন্ম হইছে বাপ আদমে ফেলিছেন। ই মা হাওয়া আর আদমরে আল্লাহ নিষেধ দিছলা ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গেন্দুম গাছর হাসা লইও না, খাজুর খাইও না, সিধা মাত মনে করেন খাজুর খাইও না। গেন্দুম গেউ কোন রেবায়ত খাজুর আইছে, কোন রেবায়ত অন্য ফল আইছে, খাজুর মনে করি রাখবা। হে আদম আর হাওয়া খাজুর খাইও না, আল্লাহ কইছেন না খাজুরের গাছর গেন্দুমের গাছর খাসা লইও না। যেমন তো কোরআনে আয়াত আইছে লা তাকরাবু জিনা। জিনা মানে বেবিচার, জিনা জিনা আমরা যে কই, তুমি জিনা করার কথা আল্লাহ করে, জিনা করিও না ইকেন আল্লাহ না, জিনার খাসা লইও না। ওগুলো কথা সদ্দান লিল বাব, আরবি ভাষায় মুফাসসিরে সদ্দান লিল বাব। হে আদম আর হাওয়া খাজুর তো খাওয়া দুরমাত গাছর খাসাও লইও না। মাতি কেন বুঝাইছেন ওই লোকে বলা তাকরাবা হাদিস সাদারাত তরজমা ফাতাকুনা মিনাজ জালিমিন, নতুবা তুমি গুনাহগার বনি যাবে। এখন আদম আর হাওয়া তো খাইতেও নাই, আল্লাহ কইয়া দিলেইছেন, কিন্তু ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, শয়তানে ধোঁকা দিলেইছে। আর জিন্দেগিতে আদমে আর হাওয়ায় শয়তান দেখছেন না, কারণ তারা দুইজন তো। এখন তো আর 3 নম্বর খেয়েও নাই। এই জুব্বা কুব্বা লাগে পরহেজগার মুত্তাকি বনিয়া যে সময় আইছে সালাম কালাম করে নরম নরম খতামাতের ভাই আমরা এত দুকা খাই,
আমরা দৈনন্দিন 70-80 বছর জিন্দগি এত দুঃখ হওয়ার পরেও এত নরমিন্দা শর্মিন্দা ইয়া ভদ্রতা দেখাইয়া একজনে মাতার পরে আমরা নত হয়ে যাই বলো হয় না বাপ আদম এখানো টুক করে খাইছন এর লাগি তো বাংলা ভাষায় হইছ শিক্ষক কোথায় বলে ঠেকছি কোথায় খানো তুমি শিখছো বলে যেন কি আমি টেকিছি উষ্টা খাইছি যেন কিন্তু জিন্দগি পরে যাইতে ইয়াদ হইব ও ফাত্তর বা মূলা উষ্টা খাইছি বলে না তে শিক্ষক কোথায় ঠেকছি কোথায় তে আদমে ঠেকছো না কোনোদিন তো আদমে তো শিক্ষা তো কোনোদিন লইছেন না এর আগে ও তো প্রথম শয়তানে ধোঁকা দিছে ওয়াকাসামাহুমা কসম খাইয়া কইছে ইন্নাকুমা মিনাল মুখাল্লাদিন তুমি দেন হামেশা জান্নাতের মধ্যে রইবে এরপরেও আদম মজবুত আদম আলাইহিস সালাম মজবুত কেন নবী হলোর কোনো গুনাহ নাই ইয়াদ রাখবা আর বাতিল ফিরকারি নয় মাতিয়ার না বাস ইশারা দিয়ার একগুলো আসন নবী হল মাসুম নাই ঠিক আছে ভাই একগুলো আসন নবী হল মাসুম নাই তে বুঝা গেল বাপ আদম মাসুম নাই তেন গেন্দুম হাইছন বাপ আদমে কোনোদিন গেন্দুম হাইছন বাপ আদমে কোনোদিন চাইছন না কেউ হইতা বরং মা হাওয়ারে শয়তানে ধোঁকা দিছে তানে তো পারছে না মা হাওয়ারে বানামতে অন্তরখানা এই নবী না ইয়াদ রাখবা মা হাওয়া নবী না আদম নবী নবী তান জায়গাত মজবুত আসল আর মা হাওয়ারে ধোঁকা দেওয়ার পরে ও মা হাওয়ায় আদমে শয়তানে তানে ফুসলাইছে হাওয়ারে আর হাওয়ায় বারবার আদমরে কারণ বিবিনতে বারবার এক কথা স্বামীরে হওয়ার পরে ও স্বামী কাণ্ডে গ্রহণ করো মিসাল দেই ফায়দার লাগি দেই এ আমার স্বামী আপনার বই নিয়ে আমারে বড় সেতাইতরা আপনার শাশি আমারে বড় সেতাইতরা আপনার মায় আমারে বড় সেতাইতরা আমি সেতানি হইয়া বিভিন্ন অ্যাঙ্গুলে ইলা চলে গড়ার স্বামী আমরা সমস্যা চলে এখানে স্বামীরে বারবার হইতে হইতে একদিন স্বামী এখানে মানব যদিও আমার মা এত বালা যদিও আমার শাশি এত বালা যদিও আমার মই এত বালা যদিও আমার বইন এত বালা আমার বাবি এত বালা আমার পরিবারকে বারবার হয়ে ফেলে তো নিশ্চয় নকিতা আছে মাতিকার বুঝাইছেন আচ্ছা এখন আদম আলাইহিস সালাম রে বারবার যে সময় মা হাওয়া ইকান কইছন পরে দেখো কসম খাইছন এত পরহেজগার এত উত্তম এত বালা এত আমলদার আর এই কইতরা খাইলেই আমরা আর তাই কইতরা আমরা খাইলে হামেশা জান্নাতের মধ্যে রইমু খাম নাই ওই তো আর করবা কি তাও বাপ আদম রে থইয়া তাই জান্নাত তাকে গিয়া 3টা খাজুর ফাড়িয়ে আনছে কয়টা খাজুর ভাই 3টা খাজুর ফাড়িয়া অনুবুঝির আদম আলাইহিস সালাম বাধ্যতা আসলানি না বিলকুল না নবী তো নবী মা হাওয়ায় জোর করি একটা দিছন মা হাওয়ায় জোর করি একটা দিছন আর 2টা মা হাওয়ায় খাইছন তো বাপ আদমরে 2টা দিতে আসি বলে না তাই লইতরা না খাইতরা না মা হাওয়ায় বারবার বুঝাইতরা বলে না না বড় পরেজগার মুত্তাকি বহুত ফরিস্তা হলো সর্দার ফরিস্তা হলো মুআল্লিম টিচার শিক্ষা গুরু মাত বুঝুননি তখন কত ফুসলাইতরা ও এগু খাইছ আন্নাওয়ালা কিন্তু মা হাওয়া বাপ আদমে আনছেন না নবী হল মাসুম ইসমতে আম্বিয়া ক্বাবলা নবুয়ত বা'দা নবুয়ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমরা মজবুত তাবালা তখন তো মা হাওয়ায় 2টা খাইছেন বাপ আদমে একটা খাইছেন আবার বুঝুন জানি তাফসীর হইছে বাপ আদমে যে একটা খাইছে একটা শক্ত আছিল বুঝা গেল মা হাওয়ায় নরম গুণ রাখছেন আর যেগুলো শক্ত মুখ বাপ আদমরে দিছেন ও হাদিস তারা ও তাফসীর এই হাদিস আছে এই হাদিসটা কি বোঝা যায় যে মর্দর দিল কান শক্ত অন্তে গেস মর্দর দিল কান শক্ত দুয়ার মধ্যে আত উঠানির পরে আমরা শুকর বানি পারবে না আল্লাহর রবর গেছে আমরা আত ফাতাইছি শুকর বানি পারবে না কেন আমার দিল কান শক্ত ঠিক আছে আমার বইনে খান্দিয়া নালিশ দে ভাই টাকা 1000 দাও ফেইকা শুরু করে দাও আনা মাটি একফা তুমি বন্ধক বা বিক্রি হিসাবে তুমি পয়সা দিয়ে আমারে দাও আমার ছেলে বা মেয়ে ওলা অসুবিধা বা বেমার বা স্কুল কলেজের ফিস দিতাম পারিয়ান না নতুবা বিয়া শাদির লাগি পারিয়ান না এরপরও বাইর মনিকান নরম না বারবার বইন আর যোগাযোগ করে ও তুলা নরম হয় বুঝা গেল মর্দর কলবিকান বড় শক্ত এর উল্টা মা হাওয়ায় খাইছেন 2টা তাকি গঠন নরম আর একটা তাকি ফানি বারইছে লাল ফানি অন্তাকি বেটিন্তর মেন্স চাইছে আল্লাহ মেন্স যদি দেয় না আমরা আওলাদ দুনিয়া দিলাম না আল্লাহ অন্তাকি মাসিক বেমার আরম্ভ করছেন আর একটা যে সময় খাইছেন 2 নম্বরটা যে সময় খাইছেন ইগুন আউগো নরম আছেন ইগু তাকি ফানি বাইয়া পড়ছে ও দিনটা কি মহিলা হলর কলব নরম হইছে দিলটা নরম থাকে মামুলি যদি নিজর ফুড়িরে নিজর মেয়েরে মামুলি বাপে একটা কথা কই যে এই বেটি ইলা করলে কেনে তুই হিলা চললে কেনে অমুকর গড় গেলে কেনে সুট লাগাইয়া কথা কইছন এই মতো মেয়ের চকু থেকে ফানি বার হইছে বিবির চকু থেকে ফানি বাড়িব মার চকু থেকে ফানি বাড়িব মরি চকু থেকে ফানি কেনে ও নরম মা হাওয়ায় নরম গাইছিলা ও নরম হিসাবে আইসফন্ত বেটিন্তর দিল নরম ইয়াদ রাখা আইসফন্ত বেটিন্তর দিল নরম আর বেটিন যদি এক লাইনে যদি চলি যায়
হায় হায় হদিস তো আর একসারা হদিসের মধ্যে আন্নানি এক বেটি যদি স্বামীর তাবেদার বনিয়া চলি যায় আর আল্লাহর ইবাদতের মধ্যে তাকি যায় পর্দা খুশির সাথে যদি চলি যায় যে তুমি মর্দ বহুত পিছনে তাকাবাই তুমি জাহান্নামে যাইবে কোন দিন জান্নাত যাইবে কিন্তু এই মহিলা আগে জান্নাত গিয়ে আসছে দোয়ার মজলিস আমি কিছু বেটিনদের বয়ান করি ভাই ডিমাপুরের 4-5টা মজলিস করছি এখন আর সময় দিবারি না এখনো আরো করি আমি 2-3টা মাদ্রাসাত করি বেটিনতর মজলিস উঠাইয়া দোয়া করার পরে নিষেধ দেওয়া হয় বলে তোমার আওয়াজ বার হইতো এরপরে বুঝবে মজলিস থেকে আওয়াজ আর বুক ভরিয়া আওয়াজ বার তুমি একজন জালিম তুমি উঠারে তোমার দোয়া চকুর পানি পারো না কিন্তু মহিলার দোয়া চকুর পানি পারো এনে দিল নরম লগালগ আকর্ষণ হয়ে যায় যাই হোক মা হাওয়ায় খাইছেন 2টা আর ওটা কি আছে আর মাসলাও নহই দেখবা মা হাওয়ায় হিন 2টা খাইছলা 2 ভাগ নিছন কি বাপ আদমে 1টা খাইছলা 1 ভাগ হিন নিছন জমিনও হওয়ার পরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে দিছেন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াই হে মহিলা তুমি তোমার বাপর সম্পত্তি পাইবা আদা আর হে পুরুষ ছেলে তুমি তোমার বাপর সম্পত্তি পাইবা ডবল এখানে তুমি ইনো ডবল ফারাই আর তোমার বইনে হাফ পার মা হাওয়ায় হিনো ডবল নিছন বাপে হাফ নিছলা এর লাগে ও বাপর ছেলে তুমি ডবল নিবাই আর ও মার ছেলে মার মেয়ে তুমি এখন হাফ নিবে আল্লাহ হুনো ফয়সালা করে দিয়েছে তে যাই হোক তে লম্বা হয়ে গেছে মাতনান তে হযরতে আদম আর হাওয়া যে সময় আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন জান্নাত থেকে ওই গেছে না শয়তানে দুকা দিরাইছে তখন বাপ আদম রে এখন আমি শরফ মাআনিল আসার ও হাদিস দিয়া তখন আদম আলাইহিস সালামের আল্লাহ সরণদ্বীপ সারছেন শ্রীলঙ্কা সরণদ্বীপ এখানে ইন্ডিয়ার হিস্সা আছে সরণদ্বীপ সারছেন আর মা হাওয়ারে আল্লাহ জিদ্দার মধ্যে তারছেন উলামায়ে হিন্দ কা শানদার মাজির মধ্যে হযরত মাওলানা সৈয়দ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 খণ্ডর এক কিতাব আছে সৈয়দ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বিস্তারিত মাতো আনাঞ্চলে এখন যেখানে মাত্তাম সেইখান শরহে মানিস আসার থেকে হয়ে গেছি যে আদম রে আল্লাহ সারসন সরণদ্বীপ আর মা হাওয়ারে আল্লাহ সারসন জিদ্দার এই তো মহিলা নানি নরম শরীর নরম আল্লাহ বাউর ফাতিয়ার থেকে জন্ম দিয়েছে তাই আটি আটি খানো যাইতাতে তাই খাসাত পাবো মানে আল্লাহর গরর খাসাত আল্লাহর গরাও বলছে না কিন্তু আর বাপ আদম তো জিসিম মর্দর জিসিম আল্লাহ বানাইছিল মাটি দিয়া হ্যাঁ তানে আল্লাহ সরণদ্বীপ অন্ধসাস এক হাদিসের মধ্যে গেছে বাপ আদম আলাইহিস সালাম অন্তাকি আটি আটি তান 1000 বৎসরের ভিতরে 60 বার হজ করছেন কাবাতুল্লাহ তওয়াফ করছেন সুবহানাল্লাহ কই কতবার ভাই 60 বার অন্তাকি আটিয়া গেছেন ওয়ার্ল্ড কোনো ইনসান নাই সারা নদী নালা পাহাড় পর্বত সবকিছু এর মাঝে দিয়ে আটিয়া গেছেন অন্তে গিয়া হজ করছেন 300 বৎসর কিছু রবায়ত কমজোর কিন্তু তফসিলি রবায়ত 300 বৎসর বাপ আদম আর হাওয়া খরর লগে দেখা নেই খানো আসলে ভাই জন্নত দুনিয়ার হিসাবে হইল হওয়া তো হয় না তুলনা দুনিয়ার হিসাবে মনে হোক 5 স্টার হোটেল তা হওয়া হয় না বেয়াদবি হয়েছে জন্নত তো আর জন্নত এখন জমিনও আইসন খান সূর্য তাপ খানো খানি বনি তা খুনতেও নেই কিতা খাইতা মা হাওয়া জিদ্দার মধ্যে বাপ আদম সরণদ্বীপের মধ্যে কত নদী নালা কত পাহাড় পর্বত এটা সব ফারিয়ে যাইতে লাগে ও বাপ আদম অন্তাকি আটি 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 যে খান্দিকরা এক রেওয়ায়তও আইছে বাপ আদমর খান্দনের পরে 300 বৎসর খান্দনের পরে ও সব মানে জিসিম এত মোটা লম্বা যদি 130-20 ফুট হয় তে গাল কত বড় হইব গাল মুবারক তো অবায়দি সিন বইছে নালাও গেছে খালি চকুর বানি 24 ঘন্টা চকুর বানি আদমর পরে আমি দেখিতা বললাম মা হাওয়াই হিনো ইটা খান্দিকরা আমি দেখিতা বললাম আইজ আমার স্বামী হানো স্বামী হতে আইজ আমার বেবি হানো তখন খান্দি যে সময় বাপ আদম গেছন গি মুজদলিফা ইজদালাফা ইয়াজদালিফু ইজদিলাফান উলামা হলে জানতরা বাবে ইফআল থেকে এসে তার মানে খাসা লওয়া মুজদলিফা হাজি হল জানেন ওয়াজিব ঠেরা লাগে মুজদলিফা খাসা লওয়া বাপ আদম গেছন গি মুজদলিফা তো বাদে আমরা নাম মুজদলিফা ভাইয়ার আমরা নবী থেকে আমরা ভাইয়ার তাই হলো খাসা লই লিছন মা হাওয়াও খাসা লইছন কিন্তু ফের হলো দেখা রাইট অর্ধেক রাত করবা দে হালা রাইট আন্দাই রাইট বাপ আদমে হাওয়া দেখা না হাওয়ায় আদম বহুত দূরই একজন বহুত দূরই কিন্তু খাসা লই লইছ মাত বুঝাইছেন আর খাসা লইয়া আল্লাহর মনসা বাপ আদমও ওদিকে ছুটিছই মা হাওয়াও ওদিকে ছুটিছই ফের করে দেখা তো নাই চিনা তো নাই বহুত দূরই তো রায় দিবে আন্দাই আর যাইতে 10 জন গিয়া এমন সময় গিয়া আজিছন আরফার ময়দান এটা তো আরফা আইজ আমরা নাম পাই আমরা নবী থেকে নাম পাইছি আরফার ময়দান 10 জন এমন সময় গিয়া আজিছই যে সময়
ফতা সেহরির টাইম শেষ হইয়া ফজর আরম্ভ হইতেছে। তখন ফজর যে সময় আরম্ভ হয়ে যায়, সূর্যের একটা পোহর আইওয়া শুরু হয়ে যায়, রাইট অন্ধকারটা যায় গিয়ে একটা রৌশনি আই হয়। রৌশনি আইতে সময় এখন দজন তো খাসা লইয়া ইনো মুজদলিফা খাসার হিনো গিয়া এ হয়ে গেছে, এ হইয়া ফরিস হইছে। এই নামার বিবি, এই নামার স্বামী। আরফা, আরাফা ইয়া আরিফু আরফাতান ওয়া ইরফানান, তার মানে পরিচয় করা। আদমে সিঞ্চন আমার বিবি হাওয়া, হাওয়ায় সিঞ্চন আমার স্বামী আদম। আরফা ময়দান, আরফা পরিচয়, পাহচান যেগুলো বলা যায়। ওই তো সিনিয়া দজনে ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া পড়ি দিয়েছেন, ফলে তো আল্লাহ তাকে পাকসা হয়ে গেছেন, আল্লাহ দোয়াও শুনি দিয়েছেন। ও বাপ আদম আর মা হাওয়ায় যে দোয়া পড়িছেন, এ কইছেন আরফা পরিচয় হইছে। এই সময়ে ফজরের আউয়াল গিয়া লাস্ট সময় আওয়ার পথে আবু সূর্য উঠে না, বাক্কা বাদে সূর্য উঠিব, বাক্কা সময় থাকা নাই বাইসবে সাদি করবা দে। ওই সময় আদমে আর হাওয়ায় দজনে মিলিয়া শুকরিয়া তান আরফার ময়দানও 2 রাকাত নামাজ পড়িছে। কিতা বলেছেন ভাই? শুকরিয়া তান আরফার ময়দানও 2 রাকাত নামাজ পড়িছেন। এই 2 রাকাত নামাজ আমরা নবী আলাইহিস সালাম মেরাজে যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। অন্তাকে কমাইতে কমাইতে, কারণ 6 নম্বর আসমান আমি বুঝাই দিছি হযরতে মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আওয়ার পরে হে আমার ভাই মুহাম্মদ কিতা আল্লাহ দিছেন বলে 50 ওয়াক্ত নামাজ দিছেন। ওয়া ইন্নী কাদ জাররাবতু আলা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলকে পরীক্ষা করিয়া নবী বনিয়া দেখছি। বনি ইসরাইল এখন করে ইহুদি, ও যেন ইসরাইলের ইহুদি, ইতার আমি পরীক্ষা করি, ইতা উম্মতে কথা মানেন না, তোমার উম্মতও মানতা না, ক্ষমাও যাও ক্ষমাও। ও নবী 6 নম্বর আসমান থাকি উপরে দিয়ে গেছেন, ক্ষমাইছেন 45, আবার গেছেন মুসা পাঠাইছেন, ক্ষমাইছেন 40। ওলা 5 ওয়াক্ত নামাজ কমতে কমতে 45 কমে গেছে, রইছে মাত্র 5 ওয়াক্ত নামাজ। এটা আবার 86 তার কিতাবও আছে, 5 ওয়াক্ত নামাজ রইছে। এই 5 ওয়াক্ত নামাজ রইতে সময় নবীজিরে আবার মুসা বসলে হে ভাই মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজও আরো ক্ষমা তোমারুম বলে আমার শরম লাগে, আর রবর গেছে আমি কতবার যাইতাম, আমার শরম লাগে, আমি আমার রবর গেছে কতবার যাইতাম। আর কোরআনে কারীমের আয়াত আছে নানি, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি যদি করিতে 10 সওয়াব পাওয়া যায়। তে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত মিলে গেছে, কারণ 5 + 50 বুঝাইছেন ভাই? 5 + কত? 50। যদিও 50 টাকি ফাসানো হইছে, কিন্তু মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। এত মেহেরবান আল্লাহ পাকে, আমরা গুনাহ যদি করি 1 গুনায় 10 গুনাহ নাই, 1 গুনায় 1 গুণ হইব। আর 1 নেকি যদি করি 1 নেকি 10 নেকি দিব। তাহলে 1 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়িছি 10 ওয়াক্ত নামাজ পড়িলাম, আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়িছি আমরা 50 ওয়াক্ত নামাজ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখন তো নবী যে এই 5 ওয়াক্ত পাইতে সময় শরহে মাআনিল আসার হাদিস আবার হইয়া, নবী যে 5 ওয়াক্ত পাইতে সময় আল্লাহ পাকে বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এটা কি ফজর তোমার উম্মতরে দিলাম। ফজর তোমার এখানে আরফার ময়দানও মা হাওয়া বাপ আদমে তো ফজর পড়িছেন, ফজর নাই শুকরিয়া তান 2 রাকাত, কিন্তু সময়টা তো ফজর, সময় কিতা ফজর, শুকরিয়া তান পড়িছিল 2 রাকাত। আর নবীজিরা কইছেন যাও তোমার উম্মতরে ও ফজরের 2 রাকাত নামাজ দিলাম, তোমার উম্মতে ফজরের ও 2 রাকাত নামাজ পড়ো। আচ্ছা এখন আমি মাত ভাঙ্গি, ফজরের 2 রাকাত নামাজ তো নবী লইয়া আইছেন, নবী তো 5 ওয়াক্ত রাখছেন, আমি এক দেখাইয়া এই ফজরের নামাজের লগে আবার তো সুন্নত মিলানি হইছে, আবার কিতা মিলানি হইছে? সুন্নত সোয়া লইব। তে ফজরের নামাজ আল্লাহ পাকে 2 রাকাত দিছেন, হন্তাকি মেরাজ থাকি 17 রাকাত তো ফরজ হইয়া আইছেন, ইনো আবার 2 রাকাত সুন্নত আইলো কেন? বাপ আদমে আর হাওয়ায় 2 রাকাত পড়িছেন, 4 রাকাত নাই, ইনো আবার সুন্নত আইলো কেন? তো 2 রাকাত হইতো আছিল ফজরের নামাজ, 4 রাকাত এখানে। দেখুন একবার সুজা জবাব ইয়া তাহলো নবীজি আমরার লাগি রহমত বনিয়ে আইছেন, মেহেরবান বনিয়ে আইছেন। আর মেহেরবানির দলিল পুরানো আর কোনো সাইটে যাওয়ার নেই, ছোট মোটে আয়াত যাব গিয়া রাউফুর রাহিম, খুব বিলো গাতি বা গীতা মাতিয়া রাউফুর রাহিম। রাউফ আল্লাহর সিফত, আব্দুর রউফ আল্লাহর সিফত, রাহিম আব্দুর রাহিম আল্লাহর সিফত। याद रखबा ওয়ার্ল্ডর জমিনের এক হস্তি আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তান কিছু সিফত তাকি সিফত মুহাম্মদুর রাসূলুল্লাহর দিয়া হতরা, তুমি রাউফ তুমি রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহকে রাউফ রাহিম তো আল্লাহ নানি, রাউফ রাহিম জব্বার আহার মালিক এটা তো আল্লাহ, কিন্তু আল্লাহ তান কিছু সিফত তাকি তুলা কিছু সিফত আল্লাহ তান নবীর শান দিলেছে দিয়া হতরা, তুমি রাউফ তুমি রাহিম।
তো এই রাউফ আর রাহিমের কিতাব বুঝাই হাদিসও গেছে নবীজি ফরমাইন আল্লাহ পাকে প্রত্যেক নবীর পার্সোনালি দুয়ার কথা বসলা যেমন হাদিস সুলাইমান আমি দোয়া করছিলাম রব্বি হাবলি মুলকিন কুরআন হইছে না হে আল্লাহ ওলা বাদশাহ দাও যে আমার আগেও ফরর দিছ না পরেও ফরর বিলা বাদশাহী দিতা নাই ওলা বাদশাহ তুমি আমারে দিয়া দাও আল্লাহ পাকে সুলাইমান নবীর দুয়ারে কবুল করছেন এমন বাদশাহী দিছেন ওয়ার্ল্ডের জমিনে সাইদ বাদশাহ গেছেন সারা দুনিয়ার মালিক আর সবচেয়ে বড় দুনিয়ার মালিক আসলে যুলকারনাইন বাদশাহ সিকন্দর ইয়াসআলুনাকা আন যুলকারনাইন যে সূরা কাহফ গেছে আর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুজন তাকি বাড়িয়া কোনো গয়র মুসলমান ইলা বাদশাহ হইছেন না হ্যাঁ নামকে ওয়াস্তে আর ওয়ার্ল্ডের আর দুইটা বাদশাহ আসলা দুটা কাফির আসলা এগুন নাম আছিল বুখতানসর আর এগুন নাম আছিল হোকনা ভাই আখতাজেন দিয়ে গেছে বুখতানসর আর আখতাজেন দিয়ে গেছে মানে ওয়ার্ল্ডের 4 জন বাদশাহ 2 জন তো মুসলমান আলহামদুলিল্লাহ একজন নবী একজন ওলি আর একটা হলে বুখতানসর আর একটা কাফির নামিয়া দিল দেখুন এই 4 জন হালাকি 2 জন বৌদ্ধ হলে এই মতো এক বাদশাহ যে নবী তাফসীরে রূহুল মাআনির মধ্যে আইছে আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ওয়ালা বাদশাহী আল্লাহ তানে দিশলা হাওয়ার উপরে তান ফ্লাইট জাহান চলছে বলে সুলাইমান আর রিহা হুদুবহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন জাহান আয়াত আইছে ও ফ্লাইট জাহান চলতো কুদরতি ফ্লাইট এই ফ্লাইটের মধ্যে কুরসি থাকতো 4 লক্ষ কয় লক্ষ ভাই যদি বলে একটা ফ্লাইট দেখো ওয়ার্ল্ড 2000 3000 5000 টাকা 5000 ফ্লাইট পাইবা ঠিক আছে তো ওলা ফ্লাইট এখন তাও 4 লক্ষ কুরসি যেটা আছিল তা হীরা মণিমুক্তা সোনা দিবা নেই আছিল মুঠা আছিল বড় আছিল বাড়ি আছিল মাঝখান গ্রাউন্ড আছিল খালি ময়দান আছিল জায়গা আছিল নমাজ পড়তা বয়ান পড়তা নসিহত করতা উম্মতের কত বড় জায়গা মাঝখানত ফ্লাইটও আছিল খাইতা কিতা বানাইতা কিতা জিন্নাত খানো বইতা ইনসান খানো বইতা ফরিস্তা ইয়া খানো বইতা তাইন খানো বইতা ইটা তো আবার রইল এটা তো 4 লক্ষ খালি কুরসি রাখা এত বড় ফ্লাইট এখন বুঝেন সুলাইমান নবীর উফরে দিয়ে কতখানে হুকুমত চলছে বাকি তো জমিন লইল এমনি যাইয়ের নাই কারণ ইসাত জাহাব হাদিস গেছে এত বড় বাদশাহ ও মতো বাদশাহ নবী দোয়া করছেন আল্লাহ ওলা দিছেন এখন আর মিসাল দিতাম না বাকি কম বেশ সারা নবী পার্সোনালি দোয়া করছেন রাউফ আর রাহিম দেখাইতা মরি তাফসীর করিয়া বাকি সারা নবী পার্সোনালি দোয়া করছেন সবার দোয়া আল্লাহ শুনছেন নেও তোমার পার্সোনালি কিতা লাগে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আমরা নবী ফরমাইন হে আমার সাহাবী আল্লাহ আমারে কইছেন মুহাম্মদ তোমার পার্সোনালি কিতা দোয়া করা লাগে তুমি দোয়া করি নাও তখন আমি মুহাম্মদে তো দোয়া করতাম পারি হে আল্লাহ আমার হাসান রে বাঁচাও জোর হাওয়াইয়ে মারাই দিবা হুসেন রে বাঁচাও কারবালার ময়দান থেকে মা ফাতিমারে বাঁচাও আমার 6 মাস পরে ফাতিমার ইন্তেকাল নবীজির 6 মাস ফাতিমার ইন্তেকাল আলী রে মাইশে শহীদ করবা আলী রে তুমি বাঁচাও উসমান আমার দামান উসমান রে শহীদ করবা উসমান রে বাঁচাও হ্যাঁ দোয়া করতে পারেন তো এর আগে তো দোয়া করতে হে আল্লাহ ওহুদের ময়দানে দান শহীদ হইব আমারে বাঁচাও তাইফর মাটো কাফির হলে এটাইবা তুমি আমারে বাঁচাও আমি শুআইবে আবি তালিবের মধ্যে গেরাও তাহা লাগবো তুমি আমারে বাঁচাও মক্কা শরীফ তাকিয়া সালিয়া মদিনাত হিজরত করে যাওয়া লাগবো তুমি আমারে বাঁচাও হ্যাঁ আমি উপবাস থাকবো 2 মাস চুলার মধ্যে আগুন জ্বলতো না তুমি আমারে বাঁচাও হীরা মণিমুক্তা লাখান তুমি আমার মেগল্লা খান নবীর হদিস মেগল্লা খান তুমি আমারে হীরা মুক্তি মণিমুক্তা আসমান থেকে দেওয়া আমি মুহাম্মদে পাইতাম তো কইতে পারো পার্সোনালি তো আর তো কোনটা নাই নবী এখন হে আমার সাহাবী আমার পার্সোনালি দোয়া আমি তুই দিছি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কইব রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আমার আল্লাহ আমার পার্সোনালি দুনিয়ায় করছি না এখন করিয়াও আখিরাত আমার উম্মতরে তুমি বাঁচাও উম্মতরে মাফ করে দাও আর ফুল সিরাতের উপরে উম্মত উঠতে হইবা ইয়া রব্বি সাল্লিম সাল্লিম ইয়া রব্বি সাল্লিম সাল্লিম হে আল্লাহ আমার উম্মতের হেফাজত করো ফার করে দিলাও খাটিয়া পড়িন না জানি নিচে জাহান্নাম আছে হিবে হাউজে কৌসর খাওয়াইমু হিবে আমি পিলাইমু সাইরে সাহাবাদি খাওয়ানি লইমু ও যে আমি জাহান রাখছি ও আখিরাতের জমিনে লাগি তুই দিছি আমি আমার পার্সোনালি দোয়া বাদ দিছি এখন নবী কত বড় রাউফ ভাই আল্লাহ রাউফ কইছেন তানসিফত আনি গেছেন আল্লাহ রাহিম কইছেন তানসিফত লই আইছেন একছে বাড়িয়ে মিসাল কেটে দিন এত বড় নবী এত ইজ্জতি নবী তে ও নবীয়ে মেহেরবানি করছেন রহমত আমরারে দিছেন হে আমার উম্মত 2 রাকাত ফরজ পড়বায় 2 রাকাত ফরজ ইনো ভুল ত্রুটি হইব অর্থ ভাই তে আমি এর আগে তোমরা মুকদ্দিমা হিসাবে 2 রাকাত নামাজ দিলাম আমার সুন্নত হ্যাঁ কমি যেখানে ওইব ও সুন্নতে কমি যেখানে নিব ফরজ ও সুন্নতে ওখানে তুলা শেষ করব সুন্নতে কিটা করব শেষ করব
2 নম্বরে আর করে বুঝাইলি জন্ম লইছি আমরা মার ঘরটাকে উলঙ্গ লেমঠা আর মাছ আছে আইসন উড়ো লইতা তখন তেনা দিয়ে কাপড় দি হাতা দিয়ে ফেসাইয়া আমরা উড়ো দিয়া বড় হয়ে গেছে আমরা কাপড় ফিন্দাইয়া কুটমোর সামনে বার করিয়া যাতে শরমত লজ্জাস্থান ঘুরিয়া দিতাম বা সুন্দর লাগে না নাসুবিল লিবাস লেবাস দিয়ে মানুষের পরিচয় প্রত্যেক সুন্নত নবীজির প্রত্যেক ফরজ বডি আছে জিসিম আছে উলঙ্গ এই বডি উলঙ্গ যেখানে আছে ওখানে লেবাস মানাইয়া দুই যখন বাসায় দিয়েছেন উম্মত তোমরা সুন্নত লিয়া ইচ্ছে বড় আসান কি দাও করতাম ইচ্ছে বড় আসান কি দাও করতাম লেবাস নাই আমরা উলঙ্গ আমরা ফরজ লেবাস নবী দিয়ে দিয়েছেন ইচ্ছে বড় আসান নাই কিন্তু আফসোস লাগে জুম্মান নামাজও আমরা কাবলাল জুম্মা পড়ি না আর ফরজ হালাইলাম বাদে বাদাল জুম্মা পড়িলাম সেও না পড়িয়া বস পারি গেলাম কি কাবলাল জুম্মা খানো গেল নমাজ তোমার লেমটা থাকে বডির মধ্যে কাপড় নাই ভাই বডির কাপড় বিন্দু কোয়া বডির কাপড় বিন্দু কোয়া আর এর লাগে ভাই কিতা হদিস কমি হদিস ও সাহাবী বোনো আর এক সাহাবী উঠে বসে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা হদিস আর ওঠে নবীজি যে আখতা কই দিছিল হে সাহাবী তুমি কিতা চাও ইলা কিছু রওয়ায়াত আছে মা আয়েশারে কইছন ই সাহাবীরে কইছন আর কিছু জায়গা দিলা আছে হে অমুক তুমি কিতা চাও নাম বলি গেছে এই উঠে বসে ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়ার দুনিয়ার জেলা আপনার সামনে বনো আপনার চেহারা মোবারক দেখি আর আপনার মজলিসে বইয়ার আপনার সামনাসামনি চলা ফিরা বোয়া সব কিছু চলে ওলা আখেরাতর জমিনও আপনারা ওলা খাইতাম বিলকুল আপনার সামনে থাকতাম 24 ঘন্টা আপনারে দেখতাম নবীজি বসলে আলাইকা বিসসালাত আলাইকা বিকাসরাতিস সালাত হে অমুক যদি আমারে তোমার হাসাত খাও চাইতে চাও ফাইতায় আখেরাতর জমিনও তে আলাইকা বিকাসরাতিস সালাত তুমি বেশ করে নামাজ পড়ো আমারে বেশ করে নামাজ কিতা জোর নামাজ 4 রাকাত জায়গায় 50 পড়িতাম না না বেশ করে নামাজ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে নফল বেশ করে পড়ো ঠিক আছে ভাই নফল বুঝাইছিনি তাহাজ্জুদ পড়ো ইশা পড়ো চাষ পড়ো আওয়াবিন পড়ো আর কত নামাজ পড়িছে সালাতুল হাজত পড়ো তাহিয়াতুল ওযু পড়ো তাহিয়াতুল মসজিদ পড়ো সালাতুল হাজত পড়ো সালাতুল ইস্তিগফার পড়ো সালাতুল হাজত পড়ো কত নামাজ এই ওইলোকে আলাইকা বিকাসরাতিস সালাত তুমি বেশ করে নামাজ পড়ো আমারে তুমি বলাবি কিন্তু আফসোস লাগে নবীজির ও হাদিসের সামনে আনো পাসাইন আর বাকি 4 মাযহাব করে যেটা আরো আইসল নাম লইতাম পারিয়ান না লইও না হেরা কিতাব করেন কাবলাল জুম্মা নাই জোহরের 4 রাকাত সুন্নাত নাই ফজরের 2 রাকাত সুন্নাত পড়া লাগে না বাদাল জুম্মাও পড়া লাগে না মাগরিবের পরের 2 রাকাত পড়া লাগে না খালি ফরজ পড়ো বারইয়া যাও নবীজি আইতে 17 রাকাত আছে তো নবীজির এই হাদিস বহানো তা নকল লাগি যে মাতিছো কিতাব হইছে ভাই বিচ্ছিন্ন মাছ লাগে মাসলা বুঝাইছেন তো গহরাই নিবা ভাই আমি তো শুরুর নাই কোনটা নাই ওয়াইজ না আমি এমনি গফ করি তো গফ তুলা নোট করো পা আশা করি ফায়দা হইব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 রাকাত পড়িসলা আর এই 2 রাকাত আমরা নবীরে দিছো এখন সওয়াল হইব আমি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িতাম সুন্নতে মুআক্কাদা বড় মুআক্কাদা আসর লাগান নাই আমি 2 রাকাত পড়িতাম এমন সময় মসজিদ হইছি আইয়া দেখছি ইমাম সাহেব হল হয়ে গেছে একামত হয়ে গেছে এখন আমি 2 রাকাত সুন্নত কিতাব করতাম তখন ফতোয়ার কিতাব লেখরা তুমি 2 রাকাত যদি দেখো হাল হয়ে গেছে ইমাম তে তুমি সুন্নত পড়ো ফড়িয়া 1 রাকাত গেছে কি যাইতে দাও বাদর রাকাত ইমামের লগে তুমি শরীক হও মসজিদের ভিতরে পড়িও না বারিন্দাত পড়ো নতুবা তুমি এক সাইডে পড়ো যদি সুবিধা থাকে বারিন্দা না থাকে এক সাইডে পড়ো কারণ ইমামের পড়ায় তোমারে ডিস্টার্ব দিব ইমামের পড়ায় তোমারে ডিস্টার্ব দিব তুমি পড়ি দাও অন্য আরো কিছু মাসলা হই বাকি 4 মাযহাবর আলাওয়া যারা মিডিয়া আছে এরা এতরাজ করবা কেউ আমার কাফির হইবেন খুব ভালো জানি আর ভাই এটা মাসলা কারণ আমরা নজদিক সূরা ফাতিহার পরে সূরা মিলানি ওয়াজিব সূরা ফাতিহা ওয়াজিব আর বোয়ার পরে যে 2 রাকাত বইলাম কারণ আমি তো ফাইতাম না নিয়ে ইমামরে আখেরি রাকাত আমি এখন আত্তাহিয়াতু পড়ি লইছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কই লইছি ওদিকে সালাম ফিরাও ইমাম লগে খালো এখানে আখেরি বয়টা ফরজ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব আর দুরূদ শরীফ পড়া ইমামে আযম আবু হানিফার নজদিক সুন্নাত আর দোয়া মাসুরা পড়া মুস্তাহাব এখন তুমি সুন্নতে ওয়ার মুআক্কাদা দুরুদ পড়া বার মুআক্কাদা না পড়িছনা নামাজ হইব মাকরুহ হইব বেশ থেকে বেশ কিন্তু এখন আমার উজর আমি জমাত পেইতাম আমি দুরূদ শরীফ সালি দিলাম দোয়া মাসুরা সালি দিলাম তাশাহুদ পড়ি লইছি ইমাম লাগে হালো হইছি আখেরি রাকাত পাই দিছি ইহা তককে ফতোয়ায়ে কাসিমিয়ার মধ্যে লেখরা যদি আখেরি রাকাত খাওয়ার সম্ভাবনা থাকে না তেও তুমি সুন্নত পড়ো পড়িয়া তুমি তাশাহুদ গিয়া শরীক বুঝা গেল তুমি জমাত পাই দিছো বুঝা গেল তুমি কিতাব হইছো জমাত কোন মানুষ লাগে ইয়াদ রাখো ও মানুষ লাগে যে মানুষে এই সুন্নত যদি এখন পড়ে না তে সূর্য উঠার পরে 20 মিনিট পরে ইগনার পড়তো না বুঝনি ভাই আর যার একার একই আছে যে আমি সুন্নত না পড়িলে 20 মিনিট পরে 30 মিনিট পরে আমি পড়িব একই আছে তে ভাই তুমি শরীক হই যাও মাসলা বুঝাইছি
ক্লিয়ার হয়েছে মাসলা আছে। এখন এই যে 4 রাকাত সুন্নত 2 রাকাত যে ফরজ আছে, আমি ইমামলকে শরীক হইলাম, ইমামলকে শরীক হইয়া যে ফরজ 2 রাকাত পড়িমু আমি, ইয়াদ রা বাবা এই নহল আসলে তো হাদিসও গেছে নানি এশান নামাজ যদি কেউ জমাতে পড়ি লইছেন আর ফজরের নামাজ যদি কেউ জমাতে পড়ি লইছেন তে কামিয়াব বনে গেছেন। সারা রাত জাগিয়া ইবাদত করি, নফল রোজার নফল হিসাবে তিলাওয়াত করিয়া, নামাজ পড়িয়া, জিকির আজকার করিয়া যে সওয়াবের মালিক হইবা, হুবহু সওয়াবের মালিক ও ইনসান হইব, ও ব্যক্তি পুরুষ মহিলা নাই, ও পুরুষ হইব যে এশান নামাজ জমাতে পড়িছে, ফজরের নামাজ জমাতে পড়িছে। ঘুমাও বাকি 10 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাও বেশ করি, বিলকুল উঠিও না, তিলাওয়াত করিও না, তসবিহ আদায় করিও না, নফল কোনো আমল করিও না। কিন্তু ও হাদিসও যদি আমল করি নাই যে আমি এশা জমাতে পড়িতাম আর ফজরের নামাজ জমাতে পড়িতাম, আলহামদুলিল্লাহ কামিয়াব বলে সারা রাত পুরো সওয়াব আপনার। উল্টাই লোক হাদিসটা মাসলাটা উল্টাই লোক, আমি এশার নামাজ জমাতে পড়িছি, সারা রাত হয়তো জাগিয়া রয়েছি, তসবিহ পড়িছি, এরপরে আমি তিলাওয়াত করছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিন্তু ফজর আমি পড়িছি বেইরুটার পরে 7টা 6টা 6:30টার সময়। ফজর হইল না নি ভাই? এটা হইছে নামাজ ফজর হইছে। এই ফজার যে গুনাহ যে গু আছে আজীব যাইবা ভাই, আপনারা হুন্তরা নিশ্চয় ফজার গুনাহ 80 হুকবা জাহান্নাম, কিন্তু এক গুরু আসনি গুমানতা 80 হুকবা জাহান্নাম আর 80 হুকবা 2,88,00,000 বছর এক হুকবা। এখন 80 হুকবা জাহান্নাম যদি এক নমাজ ফজা করার কারণে হয়, এটা তো খালি কিয়ামতের দিন বুঝবাইমু যে আমার শাস্তি কত কান, এটা বুঝাইমু ভাই। নবীজি মেরাজে যে গেছিলাম, মেরাজ যাবার পরে 7খান জাহান্নাম লাজা সাকর জাহিম হুতামা হাবিয়া, জাহান্নাম লাজা সাকর সাইর হুতামা জাহিম হাবিয়া 7খান জাহান্নাম দেখছো। আর 7খান জাহান্নাম থেকে সবচেয়ে কম আযাব যে জাহান্নাম ইকাল্লি উসাতিল মুসলিমিন, মুসলমানের জাহান্নাম জাহান হইব, ওখানে সবচেয়ে কম দরজার শাস্তি। জাহান্নাম তলে চুলা, বুঝা গেল তল গরম বেশ জানি, ওখানে লেগে হুতামা, তলের ওখানে হুতামা একদম জাহান্নাম মেইন, যেন থেকে আগুন আরম্ভ হয়েছে। ওখান নাম হাবিয়া, ইয়াদ রাখবা হাবিয়া, আমি হুতামা হইয়া, ওখান নাম হাবিয়া। আর এরপরে আছে জাহিম, 6 নম্বর এখান জাহিম, বুঝা গেল গরম তুলা হওয়ান থেকে কমিয়ে আইছে, এর উপরের ওখান তুলা কমিয়ে আইছে, এর উপরের ওখান কমিয়ে, এর উপরের ওখান, ও 7 নম্বর যেখান থাকবো ওখানের নাম জাহান্নাম, ওখান লিউসাতিল মুসলিমিন, মুসলমানের লাগি থাকবো। আর বাকি যে 6খান থাকবো, এই 6খান অন্য সম্প্রদায়ের নন মুসলমান যারা এরা লাগি 6খান বানাইছে। ও যে নিম্ন স্তরের আযাব যেখান, হিন তলে কত আযাব, উপরে আইতে হালকা আযাব, বিলকুল হালকা আখিরাতের হিসাবে। ও হালকা আযাবের কথা নবী যে ফরমাইতরা, ও জাহান্নাম জমিনের তেলে 7 জমিনের নিচে, ও জাহান্নামের যদি আল্লাহ একটা ছিদ্র করে দিতা, সুর ছিদ্র বরাবর যেদিকে সুতা ঢুকাই, ও সুর ছিদ্রর বরাবর যদি আল্লাহ জাহান্নাম লাজা সাকর জাহিম হুতামা ইতা নাই, ওখান থেকে যদি আল্লাহ করে দিতা ওয়ার্ল্ড মুকা, দুনিয়া দর্থি মুকা, এই দুনিয়াতে আমরা রইলাম না, জলিয়া সারকার হয়ে গেলাম। সুর ছিদ্র পরিমাণ আমার উপরে নাই, আস্তা ওয়ার্ল্ডের উপরে মাত্র যাইছে নি। এখন আস্তা ওয়ার্ল্ডের উপরে এই পরিমাণ যদি আগুন আইতো, স্পিড আইতো, তেজ আইতো, গরমি আইতো, তে আমরা জলিয়া সার হারাইলাম। মানে ও মতো জাহান্নাম পরিপূর্ণ আমার জিসিম থাকবো, সুর লেখান বরাবর ওয়ার্ল্ড যেখানে এখানে আমার উপরে থাকতো নাই, বরং পরিপূর্ণ আমার জিসিম, আমার বডি, আমার শরীর এখানে জাহান্নাম থাকবো। আর মুসলিম শরীফের হাদিস, জাহান্নামী মানুষের বডি লম্বা থাকবো 4 মাইল আর চৌড়া থাকবো 3 মাইল, গড়ে 7-8 কিলোমিটার বডি থাকবো লম্বা। এই মতো বডির মধ্যে জাহান্নামের আযাব আছে। কিয়ামতের দিন কে বরদাস্ত করবো জাহান্নামের আযাব? পীর আব্দুল কাদের জিলানী, হযরতে শেখ সাদি সিরাজি কার কথা কিতাবাতি মোবাই। একদিন শেখ সাদি সিরাজি কাবাতুল্লাহ মুখা যাওয়ার, কাবা মুখা যাওয়ার, আর যাইতে তখন এক বুড়া বেটা, দাড়ি লম্বা, সফেদ, বয়স্ক, আর কাবাতুল্লাহ চুকাটোর মধ্যে যেখান দিয়ে আমরা সালামে হই, চুকাটার মধ্যে খফাল লাগাইছেন, আর লাগাই হতো, হে আমার আল্লাহ, আমার তো কোনো ইলম নাই, কোনো আমল নাই, কুন্তা নাই, আমার তো গুনার কোনো সীমা নাই, তোমার কুদরত দিয়ে আমার গুনাহ খান মাফ করে দাও, আর আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি জান্নাত খান দিও। নিশ্চয় আমি বড় পাপী। শেখ সাদিয়ে বাসছেন বা কোন জালিম কি কিতা গুনাহ করছে, কাবার চুকাটো পড়িওলা হর। শেখ সাদি ফজরের বাদে যাওয়া দেখছেন, তাই পারেশ্বর মানুষ আসে। আর আবার মারিবর সময় শেখ সাদি আইতরা কোনো মারিবর নমাজ কাবাতুল্লাহ হরম শরীফ পড়িতা, তফ করবাত কোনো পড়িবা। আইয়া তখন হৌ বুড়া বেটে আবু খান্দের, নিশ্চয় তো মাঝখানো নমাজ হয়েছে, বুড়া বেটে আবু খান্দের হইল দমলো, কি গু জালিমে গুয়াইছে, কাবার চুকাটিকা জুড়িয়া বইয়া খালি খান্দের। আর গুনা মাফির কথা, জাহান্নাম থেকে বাঁচবার কথা খালি হর, আল্লাহ দয়া রহমার করম আর মহাব্বত হানসারি কি গু
মারিবার আজান ওইতে না ওইতে মাথা উঠাইছেন, উঠানি পরে শেখ সাদিয়া দেখেন পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এনকা আবার চুকাটো হান দিতরা, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাও, আমার গুনারে তুমি মাফ করে দাও, তোমার দয়ার করম দিয়ে তুমি আমার জান্নাত নসিব করে দাও। খানো পীর আব্দুল কাদের জিলানী হানো আপনি আর আমি জালিম নাফরমান শরীয়ত বিরোধী হাম করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন যে গড়টাকে টুকরা টুকরা করে বিদায় দিয়া, মুর্দা বিদায় দিয়া গড়টাকে শরীয়তের হরাই দিয়া, শয়তানর দুকা যেটা শয়তান আমার বড় ঢুকাইয়া আমার নিওয়ার সামনে গেছে, আমরা কিতানা বলছি পিকনিক খাইয়ার, মদ খাইয়ার, জুয়া খেলিয়ার, জিনা করিয়ার। আর হদিস শরীফের মধ্যে ভাই কিতা হদিস কইতে আমার কোন মাতো হানো দিই মুগিয়া এক হদিস দিল নোট করবা আমার নজুয়ান ভাইয়েন, তাহলে আগামী বছর খাম হইব, 12 বছর খাম হইব, 12 বছর খাম হইব। নবীজি সাহাবী হলর মজলিসে বনো সিয়াসিতরা আলাওয়া হদিস সাহাবী হলর সামনে বনো আর আখতা উঠে এখন হে আমার সাহাবী হল, এক সময় আমার উম্মত শুয়োর হইবা, শুকর হইবা, শুকর মানে শুয়োর আর বান্দর হইবা, শুয়োর হইবা বান্দর হইবা। তখন এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ এরা কি তা কলিমা পড়িছিল না, এরা শুকর বনি যাবা, আকৃতি বনি যাব, বান্দরের আকৃতি হয়ে যাব। আল্লাহ নবী হদে শুনো এরা কলিমা পড়িছিল, নমাজও পড়িবা, রোজাও রাখবা, হজ ই হদিস হজ আইছে হজও আদায় করবা, বুঝা গেল শরীয়তের মেইন রুকুন যেটা এটা আদায় করবা। তখন তো সারা সাহাবী লড়াই গেছিল, কলিমা পড়নেওয়ালা নমাজ রোজা হজ যাকাত সারা আদায় করেন, কিতা ফরমাইন নবীজিয়ে ও নবীজিয়ে কইলা শুনো এরা এই সমস্ত করার পরে আল্লাহ তাআলা বান্দর আর শুয়োর বানাইব ও উম্মতরে যে এক সময় হে নাচ গান ড্যান্সর মজলিস থাকব, রাইত আরম্ভ করব, সারা রাইত অন থাকব, মদ খাইব, জুয়া খেলাইব। আর শিল্পী নবীজি কি সুন্দর, হায় হায় ১,৫০০ বছর আগে কিতা মাতিয়া গেছেন, এক শিল্পী মহিলা থাকব। আজ গায়িকা গায়ক ভালো লাগে না, গায়িকা ভালো লাগে। এক শিল্পী থাকব গায়িকা আর এক গান গাইতে থাকব, আর নাচ গান ড্যান্স ইয়া শরীফরা যাই দিব। হঠাৎ দিন হইব, রাত অন্ধকারে শেষ হইব, দিন সূর্যের আলো হইব, একজনে আর সবাই চাইয়া হইবে ইবু তো শুয়োর বনি গেছে, ইবু তো বান্দর বনি গেছে। মাত থাকব কিন্তু শুয়োর বনি যাব, বান্দর বনি যাব। করি হয়ে গেছে দিন, এটা দিন তো হাসাই গেছে ভাই। নবীজি কইছেন তো সূর্য জ্বালা উদয় হওয়া একেবারে ফর্জ, নবীজির মাত একটু আরো বেশি ফর্জ, ইরেন ফৈলিব দুনিয়ার জমি। কোন দিন শুনবা ওয়ার্ল্ডর কোন ইউরোপ কান্ট্রি নতুবা আমেরিকা নতুবা কানাডা বা ব্রিটেন শুনবা, আর আল্লাহ করুক না যদি মুসলিম দেশ হয়ে যায় জানিয়া না হইতে পারে যেমন নাস্তিক মোহাম্মদ বিন সালমানে যে নমনার করে ফিলিস্তিন ও মুসলমান মড্ডা হাজার হাজার মুসলমান শহীদ ইতরা গড় আরিত্রা আর হে নাচ আর গান আর সিনেমা আর ড্যান্সর মজলিস কায়েম করে আইয়াশি করে, তো ওই তো পারে এলা কোনো মুসলিম দেশ হয়ে যেতে পারে। রাইট হইব অমুক বান্দর বঞ্চে, অমুক শুয়োর বঞ্চে, খেনে বঞ্চে, তখন নবীজির হাদিস তালাশ করে উলামা হলে তালাশ করে বার করে দিবা। তো ভাই নকল যাক মাত করবে আর কি, আমরা তো মুসলমান। এখন যে সময় আমি ফজরের ফরজ নামাজ পড়িলাম, আচ্ছা এখন আদম আলাইহিস আমরা নবীরে যে সময় আল্লাহ পাকে কইছিলা 50 বদলা 5 মানি 5 ও ফজরের নামাজ দেও তোমার উম্মতরে দিলাম। আদমে শরহে মাআনিল আসারের হাদিস বারানিয়াত আদমে আর হাওয়ায়ে খান্দিছন, এতে জয়ীফ riwayate 300 বছর আছে, হইব বেশি খান্দিছন, তওবা করছন, আল্লাহর কাছে বড় কাকুতি মিনতি করছন। ও যেন আদম আর হাওয়ায় যে নেকি পাইছন অতদিন খান্দিয়া আর আল্লাহর মহব্বতর পাত্র আর পাত্রী বঞ্চন, হে নবী তোমার উম্মতে ফজরের অদরকাত নমাজ পড়িলাও আদম আর হাওয়ার জীবনের মধ্যে যে 300 বছর নেকি কামাইছিলা ও নেকির বরাবর তোমার উম্মতে সব হইনি। তখন আমরা মহিলা খানো ফজরের সময় ঘুমো, মহিলা হল ফজরের সময় ঘুমো, 6টার সময় 7টার সময় উঠিতরা রুতা উঠিছে, উঠিয়ে স্কুলে যাইতো খান্দের 12 ঘন্টা করে কোনো মতে কাপড় পিন্ধিছে। মহিলা মা উঠিছেন, উঠি আর নমাজ নাই কোনো মতে কাপড় চোপড় পিন্ধাইয়া টিফিন উফিন জুত করি সরুতার স্কুলে দেওয়া নমাজ কিন্তু সজা চলে। আর হদিস হইনি, হদিস শরীফ হয়েছে ফরিস্তা হলে রহমত নূর বরকত রিজেক অতালইয়া রাইট শেষ সাইড গড়াইতো আটো সব গড়াইতো যায় আল্লাহর অগণন ফরিস্তা। আর যেমনে দেখবা ই মানুষ ফজরত উঠছে না, হালাকে উঠিব কিন্তু বের উঠার পরে উঠিব, নমাজ পড়বো 7টা-8টার সময় পড়বো, লাগে সূরা ইয়াসিন তিলাওয়াত করবো, ইশা পড়ে নিব, তা গলত, বিলকুল গলত, ইয়াদ রাখবা বিলকুল গলত, শয়তানি দুকা। নমাজের টাইমলি আমি পড়িছি না আর বাদে সূরা ইয়াসিন লক্ষ লক্ষ বার পড়িলাও, নমাজের টাইমলি আমি পড়িছি না আর বাদে ইশাক আর নফল নমাজ তুমি লক্ষ লক্ষ রাকাত পড়িলাও। ইচ্ছে আল্লাহর কসম আরো বলা
টাইমলি তুমি জমাতে টাইমলি তুমি নমাজ পড়ি দিছো লাগে জমাত ছুটি যাও কিন্তু গেছে না অক্তর ভিতরে রইছে কজা হইছে না এই নমাজ যদি পড়ি দিছো লক্ষ লক্ষ রাকাত নফল থাকি আরো বালা নমাজের একটা টাইম টেবিল আদায় করা তই না আপনি নকল নামাজ তই তসবিয়া তো লোয়া আর তই না আপনি কোরআন তিলাওয়াত তই দিন ফালাই দিন আমি কইয়া না নাউজুবিল্লাহ এইয়া পড়ে কজা হই গেছে আর পড়িতাম না হালাকা হাদিস শরীফ হইছে যে সময় তোমার চোখ মেলবো ইলা বাইচাস হই চোখ মেলছে হজা গইছো এখন নামাজের টাইম যদি আসে তো ফলি দেয় আর টাইম নাই হজা হয়ে গেছে আর হজা যদি মকরুর সময় থাকে না যেমন তো বেল উঠে আমিও উঠিছে তো মকরু 20 মিনিট বাদে পড়িতাম তো এই সময় আমি অন্য খাম বাদ দিয়া হাফের সপ্তাহখানা জরুরত তো খুলাইতাম অন্য খাম বাদ দিয়া প্রথম আমি ফজরের 4 রাকাত নামাজ পড়তাম তখন গুনাহগুলো হালকা হইব আর থই দিছি না বা হজা হইছে এমনি চিন্তা করি মু গোসল করমু জোর হতো আর জোর লগে তে তো আর ভাই 80 বা জাহান্নামে করে মজবুত হয়ে গেছে শিল মারা হয়ে গেছে এখন মজবুত হয়ে গেছে তে এই ফজরের নামাজ যদি আমি 2 রাকাত পড়ি লাই হ্যাঁ তে আদম আর হাওয়া হ্যাঁ কি জাতর নেকি 300 বছরে খামাইছল জান্নাত থেকে বারণি করে ও নেকির মালিক যদি আমি মহিলা আর পুরুষ বনি যাই যে আমার নেকির কোনো সীমা আছে নি ভাই কত নেকি আমি ভাই আর তাইতে অত কষ্ট করি নেকি জমাইছেন আর আমরা উম্মতে মুহাম্মদি ওয়া হিসাবে আমরাও নেকি পেলি আর ঠিক এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাই দিলর খান্দি উনবানি উনত্রানি আমল করবানি মাশাআল্লাহ আমালে দোয়া করবা আল্লাহ আমারে হেদায়েত দিত তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর তার বয়স কোনো আওলাদ নাই ভাই 2 নামাজ হইয়া 3 4 5 নামাজ রইছে না এক হবে গেল কোনো মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম 86 বছর বয়স কোনো আওলাদ নাই মা সারারে বিয়া করছলা ইন থেকে আওলাদ নাই মা হাজিরারে বিয়া করার পরে অন থেকে আওলাদ আইছেন 2 নম্বর বিবিটা কি প্রথম আওলাদ আইছেন ইসমাঈল আলাইহিস সালাম আর প্রথম বিবিটা কি কোনো আওলাদ নাই আর বাদে যদি ওইছেন তে ইসহাক আলাইহিস সালাম হইছেন আর ইসহাক আলাইহিস সালামের ফুয়ার নাম ইয়াকুব আলাইহিস সালাম আর ইয়াকুবের ছেলের নাম ইউসুফ বিনিয়ামিন অন থেকে বনি ইসরাইল ইহুদি ওয়ার্ল্ডের ইহুদি হও বংশ অন থেকে আইছে খ্রিস্টান হও বংশ থেকে আইছে বুঝা গেল ইয়াকুব আলাইহিস সালাম তাকে লাগে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আইছেন সমস্ত বনি ইসরাইল আর তাফসীরে লেখেন 4000 নবী হল ইহুদি বনি ইসরাইল থেকে আইছে তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম তো হবে কম বয়সী এখন 8 বছর বয়স আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খবর মধ্যে দেখছেন যে তার ছেলে ইব্রাহিম ইসমাঈল দেন জব করতা কত বড় কথা ভাই মুরুকে গুজব করতে আমরা জানা দরিলে হ্যাঁ এরপরে ছাগলে গুজব করতে আমরা দেখলে কিলা লাগে মানুষ একজন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখার পরে আমরা কিলা লাগে না রক্ত দেখার পরে আর ও জায়গাত এক ছেলে তাও 86 বছর বয়স পাইছেন তাও 2 নম্বর বিবি থেকে পাইছেন তাও তাই জানত্রা এরপরে আমার নবুয়তি আমার দায়িত্ব রিসালতি দায়িত্ব এরা পালন করে নিত ওখান তো তার মনও আছে এরপরে অর্ডার হইছে তোমার ছেলের তুমি জবাব করো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হাফ দেখলা 2 দিন 3 দিন দেখছেন আর দেখার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম 8 বছরের এক ছেলে আত দর্শন দরিয়া ও যেন জোর মিনার ময়দান লইয়াইছে মিনার ময়দান আইতে তো সময় শয়তান বার হইছে না জমরায়ে উলা জমরায়ে উপরা জমরায়ে উস্তা জিও উকবা ওর মধ্যে ফাত্তর মারছেন শয়তান বার হইছে হও জায়গায় যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হোসলা হে আমার ছেলে আমি হাবে যাচ্ছি তোমারে আল্লাহর রাস্তা জবা করিয়া হাবে যাচ্ছি আমি তোমার আল্লাহর রাস্তা জবা করিয়া এখন ইসমাঈল আলাইহিস সালাম এত কম বয়সী আফুয়া হ্যাঁ এখন এই ছেলে কিতাব হইতা আছে বাবা এটা কিতাব হইলে আমারে জব করতে আমারে হাকিতে ওলা হইতা আছিল না কিন্তু কোরআনের অকল করছে ভাই কোরআন তাফসীর অন্য আলিমে হইলাম না বলা কিন্তু কোরআনে হইছে কিতাব হইছে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى أخر قرآن تنمات يا قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إن شاء الله أبا إن شاء الله তাই হইতরা ও 8 বছরের ছেলে 9 বছরের ছেলে হইতরা ইনশাআল্লাহ কুরআন আল্লাহ জাহান হইতরা ইনশাআল্লাহ এ আমার আব্বা ধৈর্যশীল হইবে আল্লাহ যদি হুকুম করছেন আমারে জবা করলিকে তে জবা করিলাম ওয়ার্ল্ড 12 হরফ কলা সন্তান বুঝছেন কি কিতাব কোরআনে কিতাব ওয়ার্ল্ডে একজন সন্তান ওলা 12 হরফ যে বাফিয়া কইছন জব আর জবই তো জব করলে তো শেষ রু বাড়িয়ে গেছি মরি গেছো শেষ আর তো কোনটা নাই কিন্তু ওই জায়গায় ইসমাঈল নবী হতে আব্বা জব করো না আল্লাহ তুকমা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ধৈর্যশীল হইবে
এখন তো বাপ শুনিয়া বড় খুশ নানি ইব্রাহিম নবী সেনে ইব্রাহিম তো ও নবী নানি কোরআন হয়েছে ইয ক্বালা লাহু আসলিম ইব্রাহিম আমার আনুগত্য স্বীকার করি দাও আমার দাসত্বরে স্বীকার করি দাও তুই ফরমাবরদার বনি যাও আমার কথা মানিয়া আসলিমর অর্থ বুঝাইয়া আমার কথা মানিয়া তুমি চলি যাও ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম তো নবী নানি হে রব্বুল আলামিন আমি আমার সারা জিনিস তোমার সামনে নত করে দিয়েছি তুমি রব তোমারে মারি দিয়েছি এর নাম তো ইব্রাহিম যে কথা মানচল লগাবাক মিশা হাদিসও গেছে ওয়াল্ড খতনা নাই সুন্নত নাই যে খতনা সুন্নত আমরা আওলাদর দেই ছেলে হলো সুন্নত খতনা নাই ইব্রাহিমী সুন্নত তো ইব্রাহিমের কত সুন্নত হইছে ইব্রাহিমী সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইব্রাহিম এই সময় নবী বলে গেছেন কম বয়সী বুয়া নাই ইব্রাহিম তুমি সুন্নত আদায় করো ও কইসন খালি আল্লাহ ইন্তজার করছেন না হার গেছে যেতাম ডাক্তার কবিরাজ খেয়ে আছে গাউত খেয়ে আছে পরামর্শ লইতাম মুরব্বীর গেছে সাসার গেছে বিলকুল না ওদিকে হুকুম হইছে খতনা করো আর ওদিকে ফাড়ের মধ্যে পাথর টুকাইছেন এগুতুরা পরিষ্কার এগুতুরা ফালিশ মুকা পাইছেন তল আর এগু পাইছেন নৌকালা পাথর নৌকালা তাকে দাঁড় মুকা আর মাংস টুমা আগ দিকে ঠান দিছেন বাউয়াত দি আর ডাইনাত দিয়ে ওলা মারছেন শেষিছেন হাঁটি তো আর কিতা শেষিছে আগলস টুমা হরছে বাস ইব্রাহিমের সুন্নত আদায় হইছে ফরমাবরদার হলে একজন বারো কয় এর লাগি তো জাতির পিতা বঞ্চল যাই হোক তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় ছেলেরে হইলা ছেলে তোমার যতাইন তো হইলা আব্বা জব করো আল্লাহর রাস্তায় ওলা বাপ দেলা ছেলে ওলা মারে তো হইয়া ইনজুন না আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ছেলেরে হওয়ার বাদে ও ছেলে আবার কই দিছ না আব্বা তাফসীর আইছে 60টা কোন তাফসীর 5টা শর্ট লাগাই দিছ ছেলে শর্ট লাগাই দিছ নমাজ মাত্তা মরিতা মাতিয়ার শরহে মাআনিল আসারের হাদিস তখন ইসমাইল কইলে হে আমার আব্বা আমার কিছু শর্ত আছে জব করতে সময় তুই ডরাই গেছেন ইব্রাহিম ওনি ছেলে বাস্তব করে কিতাব বানা তুকার হালাকি আল্লাহর হুকুম আমি জব করতাম ও ইসমাইল আলাইহিস সালাম কইলেন আব্বা জব করতে সময় সুরি খান বেশ করে দাঁড় করিও বেশ করে দাঁড়াইও তোমার গলাটা লগালগ থাকতে তো ইব্রাহিম বড় খুশি আমার ছেলে আমার আদেশ দেরি আমি তো করবো সুরি দাঁড়াইব দুই নম্বর হইল গিয়ে আমার জব করতে সময় আমার মুখটা তোলে দি তাকে জানি কল্লা তোলে দি তাকে জানি বলে হেনে বলে উফরে যদি থাকে তে আপনি 86 বছর এখানে আমি বাঙ্গাইয়া 86 বয়স আমারে ভাইছন আমার মুখ দেখবা আপনার মায়া লাগাই দিব চকুর মানে পড়া শুরু হইব শরীর দিলে হয়ে যাব আমার ছেলের বর্তনাত আমি গলাত আমি ছুরি লাগাইয়া আর 2 নম্বর ফায়দা হইব আমার রূ বাড়াইয়া যাইব সিজদার অবস্থার মধ্যে তলমুখা সিজদার অবস্থার মধ্যে যাইব বাস বাপ তো উনি দিয়েছেন 3 নম্বর হে আমার আব্বা আমার এই জব করার ফাঁদে আমার যে রক্ত মাখা কুর্তাটা হবো এই কুর্তাটা আমার মার খেদমতো দিবা এখন হাজিরারে আপনি হইয়া আনছেন না আমিও হইয়াইছি না এক মার এক ছেলে আমি হালাকি ইব্রাহিম ইসমাইলে গীতা বসলাই এর আগর কাহিনী পুরানো যায় না ইশারা দিয়ার যে সময় মুলকে শাম তাকে মুলকে শাম হারে হবে আমরা বুঝি না হদিস আর কোরআন মুলকে শাম নবীজি যে কইছেন এই শামর অর্থ গীতা লিবিয়া সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল ও যে মালাউন ইসরায়েল হলো তো বড় অংশ দখল করছেন এই অংশ পর্যন্ত মুলকে শাম নবীজি মুলকে শামর দোয়া দিছেন মুলকে শামর ইমান মজবুত হইসলা মুলকে ইয়েমন আলী ইমান ও ইমান ইদিনুল হিকমত ইয়েমনের কথা নবীজি দোয়া দিছেন ও মুলকে শাম যেখানে আছে এতে গিয়া হিসারে বড় একটা অংশরে মরদুদ ইহুদি হলে দখল করছেন দোয়া করা সবল লাগে ওয়াজিব যে আল্লাহ ইহুদিটাকে মসজিদে আকসা আর ফিলিস্তিন মুলকে শামর মুসলমানদের আর যে মুকদ্দাস রে আল্লাহ আবার হত আল্লাহুম্মা আবার হোক করা ভাই আল্লাহুম্মা ও নবীজি মুলকে শাম কোন থেকে আবার লই আইছেন হানো কাবাতুল্লাহ নাই কাবা নাই কাবা তো বাদে বললো হ্যাঁ আগে বঞ্চিত লম্বা মাতো যাইয়া না ইনো কাবা নাই আর অন ইসমাইল আর ইব্রাহিম হাজিরার তুইয়া যাইতরা আর বিওয়াদিন গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম বাইতে মুহাররম কাবাতুল্লাহ সাইডে নিজর দুধর শিশু মায় উড়লইয়া হওয়াইতরা সার হাজিরায় আর ও অবস্থা এই এরিয়ার মধ্যে মাইল কোনো ইনসান নাই কোনো গরু নাই কোনো মখলুক নাই কোনো কিছু নাই ও জায়গার মধ্যে একজন নজওয়ান মহিলারে এই সময় বয়স তফসিল হয়েছে 18 বছর মা হাজিরা বয়স 18 বছর আর দুধর শিশু দিয়ে বেঞ্জিতরা গিয়া বাদে 2-3 বার হওয়ার পরে হাজিরা ডাকার পরে
এ আমার স্বামী আল্লাহর হুকুম বলে, হ্যাঁ আল্লাহর হুকুম বলে, তাহলে আল্লাহ আমরা হেফাজত করো। ওই তো এমন হেফাজত করলাম, সফা মারবা দৌড়িলা, আর বাদে জমজমার কুয়াখান থেকে বাড়িছে ইসমাইল কে তোলে তো ইসলা সফা মারওয়া উসাত আছিল অনজাইন, যখন কেউ আসননি, ফানিয়ালা আসননি, মানুষ আসননি, ফানি পাওয়া দেইবনি। আর এইদিকে ইসমাইলে নিচে সফা মারওয়া বহুত তোলে জমজমার কুয়া, যেন আমরা তোয়াফ করি অন জমজমার কুয়া মাতাফো। আর অন দ ফাও দি ফার এড়ি মুরা একবা পাওয়া যায়, ফার মুরা দি ওলা লাড়াইতরা হরুতা জেলা লাড়াই নানি বিস্তার করিয়া ওলা লাড়াইতরা ফাত্তর মাছ আনো। আর মাস হাজিরা সফা মারওয়া, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সফা মারওয়ার সাই চলে ওয়াজিব বনছি আমরা লাগিয়া, মা হাজিরা জাহান ওরসনে উম্মতে মুহাম্মদের ওয়াজিব হয়ে গেছে। আর নিসি আইসল আগে যখন হযরতে ইসমাইলের ফার তল থেকে ফানি বার, আস্তা আরব কোনো পানি নাই, কোনো টিউবওয়েল নাই, কুন্তা নাই, সাগর পানি রিফাইন করে খাইতরা। আর হৌ সময় আজ কত বছর, আজ তাকি ৫,০০০ বছর আগর ঘটনা হইয়া, ইব্রাহিম নবী ৫,০০০ বছর হৌ সময় ফাও দি হরকত দিছন, ফাও মুবারক দি ইসমাইল আলাইহিস সালাম অন্তকি ফানি বার হইছে। আর মা হাওয়ায় সফা মারওয়া থেকে যখন উত্ত ফানি বারর আমি ফানি তুকাইয়া, আর ও কষ্টা জমজম জমজম দমল দমল দমল। আমরা নবী ফরমাই মা হাজিরা যদি দমল দমল হইতারা ওয়ার্ল্ড পানি সিফরি গেল, দমল দমল হইছে। আর চারিওদে ফাত্তরানি হলা গেরাও করি লিছন, ওই তো পানি দমল দিস আইস মন্ত পানি চলে আসছে, কেমন পানি চকি দিকে বাদ। তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় কার হুঁচই যে কুর্তা মারে নিয়া দিতাম, ওই ফুয়া আমি নিয়া দিই ৪ নম্বর। আমি জবাবার পরে, আমি জবাবার বাদে আমার দম যাইব গিয়া, আর দম আর একটা রয়েছে আমার আতফা বান্দিলি, আর একটা শর্ট আমার আতফা বান্দিলি, তাহলে আমি হরকত করতাম না। এখন আমি কইছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর ৫ নম্বর আমার দম যাওয়ার পরে রু বারণি পরে আমার তো গাড়া লাগবো, দফন করা লাগবো, তখন ইব্রাহিমি জিসিম, ইব্রাহিমি পোশাক বাফর ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক কুর্তা অগু আপনি খুলবা। আর খুলি আমি তো ছোট মানুষ, আপনি তো উঁচা মোটা মানুষ, আমার বিক্রে হারাই দিবা, ২ সাইড বান্ধি লইবা, জনজা করবা, আর আমার খবর দফন করে দিবা। তাহলে হাইল কিয়ামতের দিন ইব্রাহিম খলিলুল্লাহর জুব্বা লইয়া আমি ইসমাইল আল্লাহর দরবারে হাজির। কি শর্ট লাগাইছেন ভাই, আমরা কুরবানি দেই ভাই, কোন কুরবানি দেই আমরা, কিতাব আত্ম কোন মাসলা যাইমু কুরবানি। আমি ৬০,০০০ টাকা দিয়ে গরু রইছি, এই মহল্লা থেকে আমার গরু সারা থাকি বড়, সারা থাকি দেখতে সুন্দর, হিং বড় দাঁত, দেখতে বড় লাল। আর জব করার পরে সেরবি বাড়াইছি, শত সেরবি বাড়াইছে, অরিঙ্গলা খাল মাংস ইটা লাল। আর আল্লাহ কইরা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মাংস পৌঁছিব না, রক্ত পৌঁছিব না, হাড্ডি পৌঁছিব, একমাত্র তোমার নিয়ত কি তখন আল্লাহর দরবারে পৌঁছিব। ইব্রাহিমের নিয়ত সহি আছিল, আর ইসমাইলের নিয়ত সহি আছিল, আল্লাহর দরবারে ও নিয়ত তখন পৌঁছিছে, ইসমাইল কুরবানি দেওয়া লাগছে না। আর আমরা নিয়ত কিতা গলত, মানুষে কইব ওয়া হওয়া ১.৫ লাখ টাকা দিয়ে গরু লইছেন, ৬০-৭০,০০০ টাকা দিয়ে গরু লইছেন, দেখতে অরিঙ্গলা খান সুন্দর, মাংস কিলা লাগে, সেরবি কতবালা খাইয়া গপ দিবা, দোকানও বইয়া, টিমুকিট বইয়া, মোবাইল দিয়া, আবার ভিডিও করিয়া রাখবা, ভিডিও করে রাখবা আমার গরু কত সুন্দর, আর কয়েক জায়গায় ভিডিও করে ফাটাইবা, দেখো আমার ৭০,০০০ টাকার গরু কত সুন্দর। তো তুমি করছো দুনিয়া করছো, যারা সপ্তাহ আমরা গরু জব করি মাংস খাই, এই কুরবানি দিছো না তুমি, ওলা মাংস খারাই তোমার কুরবানি উদ্দেশ্য নয়, কুরআন আল্লাহ নিষেধ দিতে বাদে আল্লাহ কিতাব হোসেন জানুনি। হায় হায় কি তফসির করবেন, তফসির হইছি না। বাদে আল্লাহ কতরা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন, তার তরজমা হইল কি ওয়া কাযালিকা নাজিসিল মুখলিসিন। হে ইখলাস ওয়ালা সহিহ নিয়ত ওয়ালা, তোমরা রোলা বদলা আমি দিব। তো আমার সহিহ নিয়ত খানো, আমি পয়সা তো হারাম, পয়সাই তো আমার হারাম, এরপরে যা লগে দিয়ার তার পয়সাও হারাম, তার নিয়ত গলত, আমার নিয়ত গলত, তেখান থেকে আমার কুরবানি কবুল হইতে তো মাংস খাওয়া চলে, সপ্তাহে ১৫ দিনে দিলা মাংস খাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের খুশলা ইসমাইলে যে আপনার জুব্বা মুবারকের মধ্যে হারাইয়া মারে তখন করবা, ওই তো শেষ হয়ে গেছে মাতলা ফায়সালা। এখন তো জব করাত লাগছেন, তল মুখা টানিত রাখো, সর মুবারক তো তলে দি, এদিকে টানতে টানতে কিওর সুরিয়া কাটিত। ইসমাইল আলাইহিস সালামের তল থেকে আওয়াজ দিয়া কইছিল আব্বা আপনি মনে হয় ফাড্ডানা, শক্তি দিতে ফাড্ডানা, ডিলা ডিলা শরীর নরম, আপনি আমার মাথারে আমার বুকের উপর মুখানুকা, আর আমি আপনি আমার হলকর মধ্যে ঠানুকা টানিছন, জবকরটা কিওর জব সুরিয়া খাটের না। ও সময় আবার ইসমাইলে কইসলা ওখানে কাযালিকা নাজিসিল মুহসিনিন, ও সময় ইসমাইলে কইসলা হে আমার আব্বা সুরিয়া খাটতো না বুঝছি, মনে বুদ্ধা সুরি, আপনি ওনা ফাত্তর আছে, তত ফাত্তরি জায়গা
ফাত্তর আছে, ফাত্তর ছুরির আগ সাইড বালামতে শুকাইবা, ছুরিলা হান্দেলা বাড়ি করে বালামতে শুকাই দিবা। আর শুকাইয়া ছুরি দুইটা আমরা রগ আছে, দুইটা শ্বাস রগ আছে, একটা খাদ্যনালী আছে, দুইটা শাহী রগ, শাহ রগ, খাদ্যনালী আর শ্বাসনালী চারটা থাকে। আমার অনল এগুত লাগাই দিবা, লাগানির পরে অগুত লাইলে ফাটিব, রক্ত বাড়াইব, লাইলে আমার দম যাইব, তো কুরবান হয়ে গেলাম। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনিয়া ছুরির বালামতে আগদার করিয়া আবার ওনার ঠেলামারি ধরছেন। এই ঠেলামারি ধরা হাদিস শরীফ গেছে যে ইসমাইল যে ঠেলামারি ধরতে সময় হযরতে ইব্রাহিমের তান আটু মুবারক ইসমাইল আলাইহিস সালামের ও সাইড যেন আছেন নাবির যে কোন ও সাইডে ধরছেন ঠেলামারি, ও সাইডে। আর অর্ধেক ইব্রাহিম আলাইহিস সালামের শক্তি হর সাইডর ইসমাইলর হরে, আর অর্ধেক ইব্রাহিম নবীর শক্তি ছুরির মধ্যে, বুঝাইছে না? আগ সাইড ছুরির মধ্যে বেশ শরীর শক্তি দর্শন, যাতে ছুরি হান ঢুকিত আর হিদিকে ইসমাইলে লড়িত না। আর ও অবস্থার মধ্যে ছুরির রাই বরাবর কোনো নুনাউসিও কইছে না, রক্ত বারণে দূর মাত কোনো সিনও নাই। এখন তো ইব্রাহিমে দেখলা ভাই ছুরিয়ে কোনো হাম করে না, এত মেহনত করিয়া কোনটাও না। ও কথা কোরআন কিতাই জানেননি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم. سورة কাটিল না?